বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মুবারক। আমার হাজবেন্ড বাজারে গিয়ে মাছগুলো নিয়ে এসেছে। বাজারে গিয়ে বলতেছে মাছের যা দাম, জিনিসপত্রের যা দাম, সাধারণ মানুষ চলাটাই কঠিন হয়ে যাবে। এগুলো এনে আমাকে বলতেছে এগুলো দিয়ে এক সপ্তাহ যেতে হবে। কেমনি কি এগুলো দিয়ে এক সপ্তাহ কীভাবে যাবো নিজেই বুঝতেছি না। তার মধ্যে আমাদের ফ্যামিলিটা অনেক বড়। এগুলো দুপুরবেলা নিয়ে এসছে, রাতে আবার মুরগি 3টা নিয়ে এসেছিল। সব মিলিয়ে এক সপ্তাহের বাজার আর কি, সাপ্তাহিক বাজার আমাদের। তেলাপিয়া মাছ, রুই মাছ, তারপরে এগুলো কি বাইলা মাছ, ট্যাংরা মাছ, এগুলো সাগরের বাইলা। আমাদের এখানে আমি 3 জাতের বাইলা দেখলাম। 3 জাতের বাইলা মাছই খেতে মজা আছে, ভালো লাগে আমার কাছে। এগুলা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের কেজি নাকি 200 টাকা। মাছের দাম যদি মাংসের দামের সমান হয় তাহলে কীভাবে হবে? সাধারণ মানুষ কীভাবে খাবে বুঝতেছি না। বাজারে সব কিছুর দাম বেশি, যেমনি মাছের দাম তেমনি মাংসের দাম, তেমনি সবজির দাম। এখন তো আবার সিজন ছিল, তাই সবজির দাম একটু কম ছিল। অফ ক্যামেরাতে আমি সব মাছগুলো কেটে ফেলেছি। এখন বাইলা মাছগুলো রান্না করব। আমাদের ফেনীতে মাছগুলোকে বাইলা মাছে বলে, আপনাদের ওইখানে কি বলে কমেন্ট করে জানাবেন। গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। আমার কাছে মাছের মধ্যে টমেটো বেশি করে দিলে ভালো লাগে। আমাদের বাসার মধ্যে সবাই টমেটো বেশি পছন্দ করে মাছের সাথে দিলে। আমার ছোট যা আমাকে কাঁচামরিচ ধনেপাতা এগুলো কেটে দিতেছে। আমার বড় যা সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো। আগের ভিডিও করতে বললাম বাসার সবাই অসুস্থ, একটার পর একটা। আজ হঠাৎ করে বড় যায় অসুস্থ হয়ে পড়লো। রোজা রমজানের দিন এভাবে অসুস্থ হলে হয়, তবুও উনি কষ্ট করে রোজা রাখতেছেন। সবগুলো মশলা দিয়ে একটু কষিয়ে নিতেছে, ঢাকনা দিয়ে দেখে একটু গরম হলে মাছ দিয়ে দিব। সবগুলো একটু একটু করে দিয়ে দিতেছি। এগুলোতে টমেটো বেশি করে দিয়ে ঝোল করে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। এগুলো রাতের জন্য রান্না করতেছি, সেহরির সময়ের জন্য মুরগি রান্না করবো। আর বাচ্চারা তো এগুলো খেতে পারবে না, এগুলোতে অনেক কাটা, তাই ওদের জন্য মুরগি রান্না করবো। আর আমার শাশুড়ির জন্য দুধ জাল দিয়ে রাখবো। আমার মাছগুলো ফ্রাই হয়ে এসেছে। অন্যদিকে আমি পেঁয়াজি ভাজি করতেছি বিকেলের জন্য। একসাথে বিকেলের জন্য রান্না করে ফেলতেছি, আবার ইফতারিও জোগালি ফেলতেছি। সবগুলো কাজ একসাথে শেষ করে উঠে যাব। মাছের রান্না করা আমার শেষ, এখন অন্য তরকারিগুলো রান্না করে ফেলবো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে